তাণ্ডবকে পিছে ফেলে দেবে শরীফুল রাজ এবং মোশাররফ করিমের ইনসাফ সিনেমা। ইনসাফের কাছে খাওয়াই নাই তাণ্ডব সিনেমা। আর মাঠে কে নেমেছে ইনসাফের প্রমোশনে? দেলোয়ার হোসেন ঝন্টু। ঝন্টু দাদু যেখানে নেমেছে, ঝন্টু চাচু যেখানে নেমেছে, সেখানে তাণ্ডব সিনেমা কি করে পার পেতে পারে? যে রিভিউ তিনি দিয়েছেন তা প্রশংসা না করে হয় না আর কি। আসলে সত্যি কি এমনটা সম্ভাবনা আছে যে শাকিব খানের সিনেমা কোনো সিনেমার কাছে হেরে যাবে, কোনো সিনেমার থেকে পিছিয়ে পড়বে? দেখি তো সম্ভাবনা আছে কিনা। শাকিব খানের তাণ্ডব সিনেমা বলতে গেলে সব থেকে হাইপ ওঠানো সিনেমা। শাকিব খানের শুধুমাত্র তাণ্ডব না, যে কোনো সিনেমায় যখন রিলিজ হয় তখন সেই সিনেমাটাই সব থেকে বেশি হাইপে থাকে, এটা আমরা তো বরাবরই দেখে আসছি। তো দিলওয়ার হোসেন ঝন্টি আজকে একটা প্রেস মিট করে এবং সেখানে তিনি প্রশংসা করতে করতে থুতু তুলে দেন ইনসাফ সিনেমাটির প্রতি। ইনসাফ সিনেমার উপরে তিনি এমন প্রশংসা করেছে যে ভাই সিনেমা দেখার দরকার নাই, এমনি তার রিভিউ দেখলেই হবে। এবং সেখানে তিনি শাকিব খানের সিনেমা নিয়েও হালকা আলোচনা করেছে আর কি, একেবারে না আলোচনা করা না। তো অনেকে কিন্তু এখন এমন কথা বলছে যে ইনসাফ সিনেমাটা শাকিব খানের এই তাণ্ডব সিনেমার থেকেও ভালো হয়েছে। এখন ইনসাফ সিনেমাতে কি আছে? শরীফুল রাজ আছে, তাসনিয়া ফারিন আছে, মোশাররফ করিম আছে এবং সিনেমাটির মধ্যে ভরপুর অ্যাকশন আছে। এই সিনেমার টিজার যেটা আসছে সেখানে কিন্তু এমনটা দেখানো হয়েছে যে ফুল মারকাট একদম ভায়োলেটিক একটা সিনেমা আসতে চলেছে এই ইনসাফ সিনেমা, এমন জিনিসই কিন্তু দেখানো হয়েছে। কিন্তু ভাই, আপনারা হয়তো ভুলে যাচ্ছেন যারা এমন কথা বলছেন যে ইনসাফ শাকিব খানের তাণ্ডবকে পিছিয়ে ফেলবে, তাণ্ডব সিনেমাতে কি আছে? সর্বপ্রথম শাকিব খান আছে। সিনেমাটির মেকার কে? রায়হান রাফি। সিনেমাতে নায়িকা হিসাবে কে থাকছে? সাবিলা নূর। তিনি সিনেমাতে নতুন হতে পারে, বাট তিনি কিন্তু ইন্ডাস্ট্রিতে নতুন না, ইন্ডাস্ট্রিতে পুরনো এবং তারও কিন্তু যথেষ্ট গ্রহণযোগ্যতা আছে। আর তার সাথে আছে কে? জয়া হাসান, যে কিনা শাকিব খানের সাথে 12 বছর পর স্ক্রিন শেয়ার করতে আসছে। এবং এরপরও তো কেমিও এর কথা চলছে, কে নাকি কেমিও দিবে জানি না, এই ব্যাপারটা এখনো ক্লিয়ার না, বাট কেমিও এর কথা চলছে। বাট কেমিও কে দিল না দিল, নায়িকা কে থাকলো না থাকলো, পরিচালক কে থাকলো না থাকলো, ইট ডাজন্ট ম্যাটার, যেখানে শাকিব খান আছে। শাকিব খান একটা সিনেমাতে থাকাই যথেষ্ট। যে সিনেমাতে শাকিব খান আছে সেই সিনেমা এমনিতেই মার্কেটিং হয়, সেই সিনেমার প্রমোশন লাগে না, সেই সিনেমার টিজার লাগে না, ট্রেলার লাগে না, গান লাগে না, সেই সিনেমার গল্প লাগে না, শাকিব খান থাকাটাই যথেষ্ট। শাকিব খান থাকলে সেই সিনেমাটা এমনি হিট হয়ে যায়। আমি যেটা বুঝাতে চাচ্ছি, আশা করি সকলেই বুঝেছেন। দেখেন, বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রিতে শাকিব খানের উপরে এখন কেউ নাই। শাকিব খানের উপরে কেউ নাই বর্তমানে। তো যদি কেউ না থাকে তাহলে শাকিব খানের এত বড় ফ্যান বেস, তারা কি বসে বসে মূলা খাবে? অবশ্যই না। শাকিব খান যে সিনেমায় থাকবে সেই সিনেমার মার্কেটিং করতে হবে না, কারণ সিনেমা শাকিব খানের একটা ছবিও যদি সোশ্যাল মিডিয়াতে আসে সেটাও তার ভক্তরা যে পরিমাণ শেয়ার করে, যে পরিমাণ পোস্ট করে, যেভাবে লুফে নেয় সোশ্যাল মিডিয়াতে, সেটাই ট্রেন্ড হতে থাকে। জাস্ট একটা ছবিও ট্রেন্ড হতে থাকে। শাকিব খান কোনো শোতে গেলে সেই শো হিট হয়ে যায়, শাকিব খান কোনো অ্যাওয়ার্ড শোতে গেলে সেটা হিট হয়ে যায়, শাকিব খান যদি কোথাও চা খেতে যায় সেই দোকান হিট হয়ে যায়, সেই দোকানের ভিডিও হিট হয়ে যায়, সবকিছু। তো এরকম একটা লোকের, এরকম একটা স্টারের সিনেমার জন্য প্রমোশনও লাগে না, কিছু লাগে না। আর আপনারা বলতে যাচ্ছেন ইনসাফ সিনেমা শাকিব খানের তাণ্ডব সিনেমাকে পিছিয়ে ফেলবে। তারপরও তাণ্ডব সিনেমার গল্প আছে, তাণ্ডব সিনেমাতে ভালো মেকার আছে, ভালো প্রযোজনা প্রতিষ্ঠান আছে, ভালো কি বলো এটাকে, অনেক টাকা খরচ করা হয়েছে সিনেমাতে। তো এই সিনেমাকে এত সহজে বিট করা সম্ভব হবে না। এখন কম্পেয়ার যদি করতে হয়, শাকিব খানের অন্য কোনো সিনেমা দিয়ে কম্পেয়ার করতে পারেন, যে সেই সিনেমাকে কি কম্পেয়ার বিট করতে পারবে কিনা তাণ্ডব সিনেমা, এটা করতে পারেন। যে বরবাদ সিনেমাকে কি তাণ্ডব বিট করতে পারবে ইনকামের দিক থেকে, এই ধরনের প্রশ্ন করতে পারেন। বাট অন্য কোনো স্টারের সিনেমাকে শাকিব খানের সাথে তুলনা করা আমার কাছে মনে হয় যে বোকামো ছাড়া কিছু না। অন্তত বাংলাদেশে অন্তত শাকিব খানের বিপরীতে কেউ কখনো দাঁড়াতে পারবে না, এটা কিন্তু আপনাকে মানতেই হচ্ছে। তো আমার মনে হয় না যে দেলোয়ার হোসেন ঝন্টু প্রমোশন করুক আর যে প্রমোশন করুক না কেন, শাকিব খানের তাণ্ডবকে পিছিয়ে ফেলতে পারবে। আর যদি ভালো খারাপের কথা বলেন, তাণ্ডব সিনেমাতেও কিন্তু ভরপুর অ্যাকশন আছে, গল্প আছে, রোম্যান্স আছে, সব আছে। কি দেখবেন আপনি? কি চান? আপনার বিনোদন দেওয়ার জন্য সবকিছু ভরে ভরে দিয়েছে রায়হান রাফি। তো যারা এই ধরনের আশায় বুক বাঁধছেন যে শাকিব খানের তাণ্ডব সিনেমাকে বিট করবে ইনসাফ সিনেমা, এটা বোকামি ছাড়া কিছু না। এই বিষয়ে আপনাদের মতামত কি? অবশ্যই সেটা কমেন্ট করে জানতে ভুলবেন না। তো এখন এ পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে। চ্যানেল এবং পেজ যেখানে ভিডিও দেখছেন সাবস্ক্রাইব এবং ফলো করে সাথে থাকবেন।